হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন ভুটানের সিরিজ শুরু হতে চলেছে এই পর্ব থেকে। আজকের পর্বে থাকবে কলকাতা থেকে আমরা কিভাবে ভুটান পৌঁছালাম, তাও আবার ট্রেনে করে তার গল্প। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গত 13ই ডিসেম্বর শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে সন্ধে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেসে চেপে আমরা রওনা দিই ফালাকাটার উদ্দেশ্যে। রাতের ট্রেন, তাই সেরম কিছু দেখানোরও ছিল না। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে দেখা মিলল আমাদের সকলের খুব কাছের কাঞ্চনদা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার। অবশেষে নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা লেটে আমাদের এই সারথি গিয়ে পৌঁছালো ফালাকাটা রেলওয়ে স্টেশন। ফালাকাটা স্টেশনের বাইরেই ওয়েট করছিল আমাদের আগের থেকে বলে রাখা গাড়িটি। আর এই ফালাকাটা স্টেশন থেকেই শুরু হয় আমাদের এই ট্রিপের ট্যুর প্যাকেজ। ভুটান পৌঁছতে হলে আমাদের সবার আগে যেতে হবে জয়গাঁও। ফালাকাটা থেকে জয়গাঁওর দূরত্ব 47 কিলোমিটার, আর সময় লাগবে ওই 1.5 ঘন্টা মতো। এখানে বলে দিই, তোমরা চাইলে কলকাতা থেকে ফ্লাইটেও ভুটান ডিরেক্ট পৌঁছাতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের পারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে হবে। তবে হ্যাঁ, ফ্লাইটের ভাড়া বেশ অনেকটাই বেশি, যেটা আমার অ্যাফোর্ড করার বাইরে ছিল। এছাড়াও তোমরা কলকাতা থেকে ফ্লাইটে বাগডোগরা এয়ারপোর্ট বা ট্রেনে করে এনজেপি রেলওয়ে স্টেশন পৌঁছে সেখান থেকে জয়গাঁও চলে যেতেই পারো। সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে। জয়গাঁও যাওয়ার পথেই দূরে দেখা যাচ্ছিল ভুটানের সব পাহাড়গুলো, আর সেই দৃশ্য দেখে আমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছিল। জয়গাঁও যাওয়ার লাস্ট 15 মিনিটের রাস্তা খুবই খারাপ ছিল, তবে নতুন দেশে যাওয়ার এক্সাইটমেন্টে সেই খারাপ রাস্তাও ভালো লাগছিল। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আর সেই সঙ্গে দুই ধারে জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে আমরা পৌঁছালাম জয়গাঁও। আর এখানে বলে দিই, ইন্ডিয়া ভুটান বর্ডারে ইন্ডিয়ার পোর্শন হচ্ছে জয়গাঁও আর ভুটানের পোর্শন হলো ফুনসেলিং। তোমরা এই জয়গাঁওতে ভুটানের অনেক জিনিস পেয়ে যাবে। আমরা এসে গেছি হচ্ছে জয়গাঁও। আসছে, এই যে দেখতে পাচ্ছি আমরা এসে গেছি জয়গাঁও। এবার আমরা যাচ্ছি ভুটানে এন্ট্রি করতে। এই বড় দেয়ালটাই হচ্ছে বর্ডার। এই আমরা এন্ট্রি করলাম, আর এখানে ব্যাগ চেক করে আর পাসপোর্ট চেক করিয়ে আমরা প্রবেশ করব ভুটান দেশে। এই হচ্ছে ভুটানের একটি ছোট্ট শহর ফুনসোলিং।
আর এখানে তোমরা চাইলে 24 ঘন্টার জন্য থেকে ঘুরতেও পারো। সেই ক্ষেত্রে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি যেটা হচ্ছে SDF সেটা লাগবে না। আমরা প্রবেশ করে গেলাম ভুটানে। কত শান্তি। আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশন করতে। এই হচ্ছে আমাদের গাইড ম্যাম, হেমা ম্যাম। উনি আমাদের সাথে আগামী 5 দিন থাকবেন, আমাদেরকে ভুটান ঘুরিয়ে দেখাবেন। তো চলো ইমিগ্রেশনটা করে নিয়ে আগে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এই দেখো সামনে হচ্ছে ভুটান গেট, এখান দিয়ে গাড়ি পাস হয়, এখান দিয়ে পেডিস্ট্রিয়ান অ্যালাউড নেই। এই দেখো সব গাড়িগুলো যাচ্ছে, একটাও হর্ন দিচ্ছে না, উইদাউট হর্ন কি সুন্দরভাবে চলে যাবে। এই গেট পেরোলেই ওইদিকে কত হর্নের আওয়াজ আমাদের ইন্ডিয়ার। আমরা এখন এসছি হচ্ছে সিম কিনতে। চলো এই গাইড ম্যামই আমাদেরকে সমস্ত কিছু গাইড করে দিচ্ছে সিম কিনতে। এইটা একটা সুবিধে হয়েছে আমাদের। তো চলো তোমাদের দেখাচ্ছি। আর এই যেই দেখো এই গেট, ভুটান গেট। এই দেখো বন্ধুরা প্রথম ভুটানিজ টাকা পেলাম, ইন্ডিয়ান রুপিস দিয়েছিলাম, দিয়ে ওরা এই ভুটানিজ টাকা দিল আমাকে। এরপর এক এক করে ইমিগ্রেশনের পর্ব, তারপর ভুটানের সিম নেওয়া, সেই সব পর্ব মিটিয়ে আমরা দেখে নিয়েছিলাম ফুনসুলিংয়ের একটি মোনাস্ট্রি। Small country located between two huge countries, India and China, with a very less population, 7,86,000 approximately. So Bhutan is a monarchy. Till 2008, it is an absolute monarchy. It was ruled by our kingdom country. After 2008, our fourth king, he voluntarily abdicated from throne and make his eldest son as a king. So from 2008, our country turned into DCM, which means Democratic Constitutional Monarchy, where we have a king as well as a politics prime minister. So our present prime minister is Lempo Singh Topke. So in 2008, our fourth king, he voluntarily abdicated from throne, which means he was aging and he ruled our country for more than 34 years. 34 years, and his eldest son is also aging. So he gave human rights and he made our country into a democratic constitutional monarchy. So our king will remain as the head of state, but the head of the politics will be prime minister. And our country is dual system. You know dual system? Half it is ruled, half means we have a two head. King is the head of the government and the chief abbot who is the head of the religion. বন্ধুরা আমরা এখন এসছি একটা টেম্পেলে। এই যে সমতলটা দেখছি এটা পুরো ইন্ডিয়ার, পাহাড়গুলো হচ্ছে ভুটানের। আচ্ছা এই হচ্ছে পুরো জয়গাঁও শহর, কি দারুণ লাগছে। This temple is built in the year 1967 by our royal great grandmother. She is the wife of our second king. Now our present king is fifth king. So the one who built this temple was royal great grandmother, queen grandmother, Ajipin Samchodin. Okay, in the year 1967. So this temple is a wish fulfillment temple. If you have any wish, this temple there is a god, three Tikayas. The present Buddha, founder, and the second Buddha. Okay. Guru Padma Sambhava. Okay. And the founder is Shabdungawan Namgyal. So he is the one who founded our country as a one nation, one people. So our leader was Shabdungawan Namgyal. He is not Bhutanese. He was a Tibetan. He came from Tibet in the year 1616 AD. So his destiny was here in our country. Though he was also leader in Tibet, but their own people rebelled himself, go against himself. And then in his dream,
our deities appears in dream and told him to visit Bhutan, go to the Bhutan, where your destiny will be in Bhutan. So he came from Tibet in the year 1616 AD, brought the very important relic, which we call it as a Rangju Khasar Pane. So he brought from this in a Tibet to our country. Because of this relic, we have lots of Tibetan invasion. We have lots of war between Tibet. Since then we got, however, we got won. We won the victory. Rules and regulation here. So we are not allowed to wear a cap inside and sunglass. And we are not allowed to make a videos, record and all. এখানে বলে দিই, ভুটান ঘুরতে গেলে এখন অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। 24 ঘন্টার বেশি ভুটানে থাকলে পার ডে পার হেড 1200 টাকা করে SDF দিতে হবে। পার গাড়ির জন্য বরাদ্দ হবে একটি গাইড 1500 টাকা করে পার ডে। আর সেই সঙ্গে ভুটানে হোটেল নিতে হলে 3 স্টার প্রপার্টি নিতেই হবে। আর এই সবগুলো ম্যান্ডেটরি। তাই এই ট্যুরটা হ্যাসেল ফ্রিভাবে ঘোরার জন্য আমরা এই ট্যুরটা ট্যুর কিংডমে নামক একটি ট্রাভেল এজেন্টের সাথে করেছিলাম। আমরা এই নিয়ে সেকেন্ড টাইম এই ট্রাভেল এজেন্টের সাথে ট্যুর করি। খুবই ভালো হোটেল ট্যুর প্ল্যান এনারা অ্যারেঞ্জ করে দেন। আমি তো খুবই স্যাটিসফাইড। ভুটান ছাড়াও দার্জিলিং, সিকিম, অফবিট নর্থ বেঙ্গল, ডুয়ার্স, মেঘালয়া, এমনকি অরুণাচল প্রদেশের তাওয়াং অবধি এনারা ট্যুর করিয়ে থাকেন। তোমরা চাইলে এনাদের সাথে ট্যুর করতেই পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। ফুনসোলিং থেকে থিম্পুর দূরত্ব 164 কিলোমিটার। সময় লাগে 5 ঘন্টা মতো। ভুটানের রাজধানী শহর হলো এই থিম্পু। মাত্র 8 লাখ জনসংখ্যা নিয়ে তৈরি এই ভুটান দেশটি। রাজার শাসিত এই ভুটান দেশের বর্তমান রাজার নাম হলো জিগমে কেসার নামগিয়েল ওয়াংচুক। আমরা এখন এসেছি হচ্ছে একটা ওয়াটারফল দেখতে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ওয়াটারফলটা, চলো তোমাদের দেখাচ্ছি। কত উঁচু থেকে পড়ছে, ওই উপর থেকে এত বড় ওয়াটার। আর চারিদিকে ভিউটা দেখো, কি অসাধারণ। যেহেতু এই ভুটান সফর ছিল আমাদের দুজনেরই প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, তাই যত ওপরের দিকে এগোচ্ছিলাম ততই মনের ভিতর একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। আর সেই সঙ্গে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় যেতে যেতে শারীরিক সমস্যাও অনুভব হতে লাগলো, যেমন গা গোলানো, মাথা ঝিমঝিম করা। এমনিতে পাহাড়ি রাস্তায় আমার খুব একটা শরীর খারাপ করে না, কিন্তু এইবার রাস্তার টার্নিংগুলো এতটাই স্টিফ ছিল যে আমার শরীরও খুব টায়ার্ড হয়ে পড়ে। এই ভুটান দেশের ভাষা হলো জংখা আর ভুটানিজ কারেন্সি হলো নালট্রাম, যেটির ভ্যালু ইন্ডিয়ান রুপির সাথে একদম ইকুয়াল। তবে ভুটানে ইন্ডিয়ার টাকা চললেও আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভুটানিজ টাকা চলে না। তাই ট্যুর শেষে যত ভুটানিজ নোট থাকবে সব ভুটানেই খরচ করে যেতে হবে। এখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এতদূর ভালো লেগে থাকলে ভিডিওটা শেষ করার আগে নিচে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই একটি শহরে, যেখানের বাড়িগুলো দেখে বুঝে গেছিলাম আমরা পৌঁছে গেছি থিম্পু শহরে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি থিম্পুর হোটেলে, হোটেল অরোভিলা। আর আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে।
welcome tea. ওয়েলকাম টি, This is your welcome tea. বিস্কুট, এটা হচ্ছে চাল ভাজা, এটা হচ্ছে সুগার কিউবস, আমাদের তিনজনের তিনটে, আর এই হচ্ছে রিসেপশন। এই হোটেলের লিফটও আছে, আমরা লিফটে করে যাচ্ছি হচ্ছে 4th ফ্লোর। আমাদের চাবি দিয়েছে রুম নাম্বার 402। এই যে এইটা হচ্ছে বাইরে। কত উঁচুতে আমরা চলে এলাম, এই দেখো। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 402। ঢুকে এখানে একটা কিং সাইজ বেড আছে, আরামসে তিনজনে থাকতে পারবে। এখানে সাইড টেবিল রয়েছে, ইন্টারকম আর মেনু কার্ড দিয়ে দিয়েছে। এখানে একটা চার্জিং সকেট, আমাদের লাগেজগুলো এখানে রাখা হয়েছে। এটা হচ্ছে রুম হিটার, ওইখানেও একটা চার্জিং সকেট আছে। এটা হচ্ছে একটা কাবার্ড, এখানে একটা ডাস্টবিন আছে। এখানে জিনিস রাখার জন্য র্যাক মতো দিয়েছে একটা, আর উপরে আমরা ব্যাগ রেখেছি। এখানে টিভি রয়েছে, এখানে রিমোট, এখানে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, আর এখানে বসার জায়গা, বসে কাজবাজ করতে পারবে। ইলেকট্রিক কেটেল, এই হচ্ছে আয়না, এখানে দুটো বোতল দিয়েছে, আর চা কফির সামগ্রী এইসব। এখানে একটা চেয়ার আছে। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, আয়না, বেসিন, হেয়ার ড্রায়ার সব কিছুই আছে এখানে। ওয়েস্টার্ন টয়লেট, গিজার তো এখানে নেই, তো ওটা মনে হচ্ছে সেন্ট্রাল গিজার, জিজ্ঞেস করে নিতে হবে। এখানে বালতি, মগ সব কিছু আছে, বেশ ভালো ছোটোর উপর। তো বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে থিম্পুর হোটেলে, হোটেল অরোভিলাতে। তো আমরা এই যে ভুটান ভ্রমণ করছি, সেটা একটা প্যাকেজের সাথে ভ্রমণ করছি, সেটা হচ্ছে ট্যুর কিংডমের সাথে। এর আগেও আমি ট্যুর কিংডমের সাথে ঘুরেছি নর্থ বেঙ্গলে, অফবিট নর্থ বেঙ্গল ঘুরেছিলাম। তো সেখানে আমরা ভালো পরিষেবা পেতে আমরা এই ভুটান ট্যুরটাও তাদের সাথে করছি। তো সমস্ত কি প্যাকেজ আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা ক্রমশ তোমরা দেখতে থাকো। আর ভুটান হচ্ছে আমাদের ইন্ডিয়ার থেকে 30 মিনিট এগিয়ে, মানে ইন্ডিয়াতে যদি এখন 7:30 বেজে থাকে, তো ভুটানে 8টা। আর এখানে একটু সব কিছুই তাড়াতাড়ি যেহেতু করে, পাহাড়ে এমনিও আমাদের ওখানেও সব কিছুই তাড়াতাড়ি হয় পাহাড়ে। তো সেই জন্য এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:26, দেখতেই পাচ্ছ। তো একটু পরে আমরা খেতে যাব, আমাদেরকে ফোন করে ডেকেছে, বলেছে 9টার মধ্যে চলে আসতে। তো আমরা একটু বাদেই ডিনার করতে যাব। তো সেই ডিনার আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। আর দুপুরের লাঞ্চটা যেহেতু আমরা বাইরে সব সাইট সিন করি সেই জন্য লাঞ্চটা ইনক্লুডেড নয়। তো চলো ডিনার করতে যাব একটু বাদে, তখন দেখাবো তোমাদেরকে ডিনারটা কি দিচ্ছে না দিচ্ছে। তো আমরা এসে গেছি ডিনার করতে। তো ডিনারে কি দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওইখানে রয়েছে হচ্ছে বুফে সিস্টেম, ওইখান থেকে আমরা নিয়ে এলাম। আপাতত রুটি নিয়েছি, এটা ভেন্ডি আলু ভাজা, এটা হচ্ছে কেওয়াদাচি, আর এটা হচ্ছে এগ কারি। আর ভাতেরও অপশান আছে, সেই সঙ্গে রয়েছে হচ্ছে পনির। তো চলো খেয়ে নিই। আর সেই সঙ্গে এখানে অসাধারণ ভিউ আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো পুরো পাহাড়ে লাইটগুলো জ্বলজ্বল করছে, কি দারুণ লাগছে। চলো এই ভিউ দেখতে দেখতে আমরা ডিনারটা শেষ করে নিই। আমরা এখন বেরিয়েছি একটু ডিনার করে ভুটানের রাস্তায়, আমাদের ভিউ দেখাবো বলে।
এই দেখো কি সুন্দর ভিউ। এই দেখো শুনশান ভুটানের রাস্তা। আর ওই যে ওই হোটেলটা দেখছো, ওইটা হচ্ছে আমাদের হোটেল। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর আর আমি রয়েছি থিম্পুতে। আর থিম্পুতে এখন টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি। এখন বাজে রাত্রির 8:11। তা এখানে 8টার সময় সমস্ত কিছু শুনশান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সমস্ত গাড়ি গ্যারেজ হয়ে গেছে। আর আমাদের ওখানে গেলে এই রাত্রির 8টার সময় ক্যাচর ম্যাচর শুনতে পাওয়াই যায়। আজকে সকালে যখন আমরা আসছিলাম ফুনসুলিন থেকে ভুটানের গাড়ি করে, মানে ইনফ্যাক্ট পুরো ভুটানে যখন অফিসিয়ালি এন্ট্রি করেছি তখন দেখলাম তারপর থেকে যে একটা গাড়িও হর্ন দেয় না। হর্ন সিস্টেমটাই এখানে একদম পুরোপুরিভাবে বন্ধ। সেই জন্যই এই কান্ট্রিটাকে কার্বন নেগেটিভ কান্ট্রি বলা হয়। আজকের পর্ব এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি থিম্পুর সাইট সিন নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।